আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটি গল্প শেয়ার করতে আসছি। গল্পটি শিক্ষণীয়, বাঘ আর গাধার গল্প। তো বনের ধারে গাধা বাঘকে দেখতে পেয়ে বলল, ঘাসগুলো কত সুন্দর নীল। গাধা কিছুটা বিরক্ত নিয়ে বলল, এই গাধা, ঘাস আবার কবে থেকে নীল হলো? ঘাসগুলো তো সবুজ। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক লেগে গেল এবং তারা উভয়ই ঠিক করলো পশু রাজা সিংহের কাছে যাওয়া যাক। তিনি নিশ্চয়ই একটি সঠিক সিদ্ধান্ত দিবেন। তারা উভয়ই সিংহের আস্তানার দিকে রওনা দিলেন। দূর থেকে সিংহকে দেখতে পেয়ে গাধা তার মরা কান্না জুড়ে দিল। দেখুন পশুরাজ, এই বাঘ আমার উপর অন্যায় করেছে, আমার সাথে দুর্ব্যবহার করেছে। আমি বলেছি ঘাস হচ্ছে নীল, কিন্তু সে তা মানছে না। মহানুভব, আপনি এর সুবিচার করুন, বাঘকে শাস্তি দিন। বাঘ কিছু বলে উঠবার আগেই সিংহ তার সিদ্ধান্ত জানিয়ে দিল। বলল, গাধা, তোমার কথাই ঠিক, ঘাসের রং হচ্ছে নীল। যেহেতু বাঘ তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, সেহেতু বাঘের শাস্তি হচ্ছে সে আগামী 7 দিন কারোর সাথে কথা বলতে পারবে না। গাধার বিচার পেয়ে নাচতে নাচতে সেখান থেকে বিদায় হলো। অন্যদিকে বাঘকে দাঁড়িয়ে থাকতে দেখে সিংহ বলল, তুমি কি কিছু বলতে চাও? বাঘ অপ্রস্তুত হয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে? সিংহ তার প্রত্যুত্তরে বলল, ঘাসের রং হচ্ছে সবুজ, কিন্তু আমি নীল বলে দিলাম কেন জানো? যাতে গাধাটা খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় হয়ে যায়। বাঘ কিছুটা বিরক্তির নিয়ে বলল, তাহলে আপনি আমাকে শাস্তি দিলেন কেন? তোমাকে আমি শাস্তি দিয়েছি এই জন্য তুমি গাধার সাথে তর্ক করতে গিয়েছো, তোমার নিজের মূল্যবান সময় নষ্ট করেছো। মার্ক টুয়েনের একটা কথা শোনোনি? নেভার আর্গু উইথ স্টুপিড পিপল, they will drag you down to their level and then beat you with experience। এই গল্পটির মাধ্যমে আমরা কি শিখতে পেলাম? এই গল্পটির সারমর্ম হচ্ছে যে মূর্খের সাথে বা গাধার সাথে আপনি কখনো তর্কে জড়াতে যাবেন না। যতই আপনি তার সাথে তর্কে জড়াতে যাবেন, আপনার মূল্যবান সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। থ্যাংক ইউ গাইস। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।